এবার কোনো কথাই বলবো না, সরাসরি অঙ্কে যাবো। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 60, দুটি সংখ্যার লসাগু 60, গুণফল হচ্ছে 240। কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। তোমার যদি দুটো সংখ্যা থাকে তাহলে এই অঙ্কটা করবো কি করে, এই অঙ্কটা করবো কি করে, তাই না? প্রথম মাইন্ডে রাখা উচিত যে অঙ্কটা করবো কি করে। আমি তোমাকে বলি, আমাদের যে হাতে লেখা ম্যাথের ম্যাটেরিয়াল আছে, অঙ্কের ম্যাটেরিয়াল, সেখানে রুল নাম্বার 3 বলা হয়েছে, একটা রুলস বলা হয়েছে। সেই রুলসটা তুমি যদি না জানো তাহলে টেনে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দুটি সংখ্যার লসাগু কি বললাম? লসাগু কি বললাম? লসাগু গুণিত গসাগু। লসাগু আর গসাগু গুণ করলে ইয়েস সমান সমান সংখ্যা দুটির গুণফল হয়। তো এই ট্রিকটার উপরে আমরা কিন্তু অঙ্ক করবো। এইটা কিন্তু রুলসটা শিখতে হবে যে লসাগু গসাগু গুণ করা যা, দুটি সংখ্যা পাশাপাশি গুণ করলে তাই হওয়া উচিত। কেমন করে মনে রাখবে স্যার এইটা যদি হয়, যে ফর্মুলাটা কি করে মনে রাখবে? একটা উদাহরণ নিয়ে নেবে, 2 আর 3 নিয়ে নাও। 2 আর 3 একটা সংখ্যা, যে 2 আর 3 গুণ করলে 6 হয়। 2 আর 3 এর লসাগু কত বলতে দেখি? 6। আর গসাগু কত? 1। তো 6 গুণিত 1 গুণ করলে 6 কিন্তু হয়। তুমি দেখো এই কথাটা কিন্তু সত্য হয়ে গেল। তাহলে এই কথা ঠিক মনে রাখার একটা ট্রিক, কি মনে রাখবো? আমি দুটি সংখ্যা মনে রাখবো, 2 আর 3। ও 2 দুগুণে 6, 3 দুগুণে 6। হ্যালো, 6 কে 6, 3 দুগুণে 6। তার মানে লসাগু এবং গসাগু গুণ করলে গুণফল হয়। তবে একটা সত্য কথা, এটা কিন্তু দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। বাকি সংখ্যার ক্ষেত্রে যদি 5টা হয়, তোমার মনে প্রশ্ন আসতে পারে 3টে হয়, তাহলে অন্য গল্প। ঠিক আছে? তো অন্য গল্প শিখে লাভ নেই, কারণ আমরা সেই লেভেলে প্রিপারেশন যখন নেব তখন পড়বো। তো চলো দেখা যাক আজকের এই প্রশ্নে। আমি আজকের এই সেশনে পুরো ভিডিওটা চেষ্টা করবো এখান থেকে 4-5টা ম্যাথ দেওয়ার এইটার পরে। ঠিক আছে? এই ট্রিকের উপরে। তাহলে তুই দেখ, তো লসাগু যদি 60 হয়, তাহলে সংখ্যার গসাগু বের করতে বলেছে, গসাগু x, তাই না? গুণফল 240। আমরা কিন্তু কোনো এদিক ওদিক করবো না, এইরকমই লাইন লিখবো। ঠিক? আমরা জানি সমানের এদিকে আর দিকে কাটাকুটি হয়, কাটাকুটি করি। বল, এই 0 0 কাটলে দাঁড়ায় রাখিস 4 24, x সমান কত? 4। তো কিছু করার নেই, কি সোজা অঙ্ক, এতে সোজা অঙ্ক হতে পারে। তো চলো আর একটা অঙ্ক দেখা যাক। আমি লিখি, এখানে লিখছি না আমি, এবার আমি শর্টকাটে লিখবো, তোমরাও কিন্তু বলবে, খুব সুন্দর অঙ্ক হবে। তো চলো দেখা যাক। আমি এইটা লিখে দিলাম, বাকিগুলো মুছে দিলাম। এখানে লিখবো অঙ্ক আর এখানে লিখবো আনসার বক্স। এইটা আমার আনসার বক্স, রাইট? আমি ছোট্ট মতো একটা বক্স বানিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে। আর এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, এখানে কোশ্চেন ব্যাংক লিখবো। যে কোনো জিনিস পড়াশোনা হচ্ছে ধৈর্যের দরকার। সবকিছু আস্তে আরামসে বুঝতে হবে। একবার না পারলে দুবার দেখতে হবে। অঙ্ক কোনো সময় একবারে না হতেও পারে। তুমি যারা বুঝে গেলে মাইন্ডে, তখন স্যার এতক্ষণ তো পাচ্ছে বুঝে গেছি, কিন্তু অঙ্ক করতে যে পারবে না। তাই এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো এবং নোট ডাউন করে রাখো। সবসময় নোট ডাউন করো। দেখো, কষ্ট করবে তবেই সফলতার, সাকসেসের একটাই উপায়, হার্ড ওয়ার্কিং ইজ দ্য বেস্ট ওয়ে টু সাকসেস। হ্যাঁ, অবভিয়াসলি ইউ ক্যান স্মার্ট ওয়ার্ক, কিন্তু স্মার্ট ওয়ার্ক করার জন্য স্মার্ট হতে চাই, স্মার্ট হওয়া চাই, ব্রেন থাকা চাই। তো সেই ব্রেনটা তোমার থাকতেও পারে, না থাকতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তবে হার্ড ওয়ার্ক করলে ব্রেন কিন্তু হয়ে যায়। বুঝে গেল? তো ফার্স্ট ইজ হার্ড ওয়ার্ক, নেক্সট ইজ স্মার্ট ওয়ার্ক। চলো দেখা যাক একটা অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 60 করলাম, আর দুটি সংখ্যার গসাগু 3। কত? গসাগু হচ্ছে 3, গুণফল 81। তাহলে অবশ্যই গসাগু কত? এইটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও এই হোমওয়ার্ক দিলাম, কারণ আমি চাইছি না এত ইজি অঙ্ক করতে। বোঝা গেল? কারণ তোমাকে এটা এতটাই সোজা যে তুমি পারবে। আমি পরবর্তীকালে একটা অঙ্ক নেব, সেই অঙ্কটা একটু ঘুরিয়ে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু পারা যাবে। হয়েছে? চলো চলো দেখা যাক। আমি এবার একটু অঙ্কটা আর একটু গভীরে করে দিই। অঙ্কটা বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 9, গসাগু হচ্ছে 9। সংখ্যা দুটির লসাগু 270, লসাগু 270। একটি সংখ্যা 54, রাইট? তাহলে অপর সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক জাস্ট একটু ঘুরিয়ে, রাউন্ড নেক, কি বললাম? হ্যাঁ, টকিং রাউন্ড, নাকি? রাউন্ড টকিং মানে ঘুরিয়ে কথা বলা। কি টাকা? রাউন্ড টকিং। এটা রাউন্ড টকিং বলে, মানে ঘুরিয়ে কথা বলা। সো এই জিনিসটা কি করে করবো? খুব সোজা। আমি জানি এখানে লসাগু আর গসাগুর কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে? এবং তার গুণফলের কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে? তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। বোঝা গেল? তো কি করে কাজে লাগবে একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমি এটা বসে দেবো, গসাগু কত? 9। আচ্ছা, এটা আমি ছোট্ট করে লিখি, সরি ফর মিস্টেক। লসাগু হচ্ছে 270, রাইট? গসাগু কত? 9। গুণফল কাকে বলে? গুণফল মানে কিছু না, দুটো সংখ্যা গুণ করা। গুণ করা, দুটো সংখ্যা যদি গুণ করি আমি, তাহলে এখানে এটা লিখবো, তাহলে একটা সংখ্যা কত? তাই তো?
তাহলে আরেকটা সংখ্যা কত এক্স, ভেরি গুড হয়ে গেল। এবার কাটাকুটি, এর থেকে সোজা অঙ্ক আছে নাকি? তাহলে কাটাকুটি কি করে কাটবো ভালো করে দেখো। আমি 9 আছে না, 9 কে 54 দিয়ে কাটা যায়? 6 9 54। এবার 6 দিয়ে কাটা যায় কি করে? অবশ্যই কাটা যায়। দেখো 4 ছক 24, 4 ছক 24, হ্যাঁ 4 ছক 24, তাহলে 4 ছক 24 30 হ্যাঁ 45। এটা আছে বলি, শোনো সবসময় স্টেপ বাই স্টেপ বলতে, কি বলতে হয় স্টেপ বাই স্টেপ। কারণ এমন লোক আছে, আমি তোমাকে কিন্তু এই অঙ্কটা এইখানে বলতে পারতাম, ডাইরেক্ট আনসার বলতে পারতাম, কেন বললাম না? তাহলে তুমি বুঝবে না। তো মাঝখানে তুমি যদি এইখানে ধরো 1 2 3টে স্টেপে যাওয়া যায়, তুমি আমাকে এখান থেকে 3টে স্টেপ বলছো, ও 2টো স্টেপ বলছে, তাহলে কি হচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে, একটা কন্টিনিউটি ব্রেক হচ্ছে, যে ব্রেনে আসার পরে কিসে পড়ে এবং হতভম্ব। সেই জন্য কাউকে যদি যখন রিপ্লে দেবে তখন স্টেপ বাই স্টেপ, নো আগে পিছে, তাহলে তাকে স্মার্ট ওয়ার্ক বলা হয়। কি বলা হয় এটাকে? স্মার্ট ওয়ার্ক বলা হয়। এবার তুমি যদি স্টেপটাকে 1 নম্বর থেকে 3 নম্বরে জাম্প করো, আমি জানি তোমার ব্রেন আছে জাম্প করার, কিন্তু এই সময় নয়, কোনো কন্টিনিউটি ওয়ার্কে নয়, অন্য সময় পরীক্ষা হলে এটা করবে। পরীক্ষা হলে এইটা করলে তোমার ব্রেন কমে যাবে। কেন ব্রেন কমে যাবে? কারণ এই স্টেপটা তুমি মিস করছো বারবার। এই মিস করতে করতে হবে সিলি মিস্টেক। কি হবে? সিলি মিস্টেক। 2 এর জায়গায় 3 লিখবা, বুঝতেই পারবা না, বাড়ি চলে আসবা চাকরির জন্য। বোঝা গেল? তো চলো নেক্সট একটা অঙ্ক দিই, আরো গভীরে যাই, এই অঙ্কটাকে আরো বাড়াই, এই রুলসটাকে কি করে বাড়াবো সেটা চলো দেখা যাক। অঙ্ক দেখলে বোঝা যাবে। ইয়েস, দুটি সংখ্যার অনুপাত বলা হয়েছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, দুটি সংখ্যার অনুপাত 4:5। তাহলে সংখ্যা দুটি গসাগু 60, গসাগু 60 হয়েছে। তাহলে লসাগু কত? লসাগু কত? তাহলে লসাগু যদি কত হয়, তাহলে সংখ্যা দুটির, এটা একটু উল্টো হয়ে গেছে, এটা লসাগু আছে, এটা গসাগু বের করতে হবে, কি ব্যাপার, কিন্তু তবু এটা লসাগু 60, তাহলে গসাগু কত? কি করে করবো এটা অঙ্কটা? কি করে করবো অঙ্কটা? তুমি ভাবছো যে স্যার লসাগু আছে গসাগু আছে, যখন কোনো অনুপাতের অঙ্ক থাকে, কিছু অঙ্ক থাকে, তাহলে অঙ্কটা ধরে নেবে যে অনুপাতটা সরাসরি এরকম, আমি এক্স ধরে নেবো সরাসরি। কোনো যদি শর্টকাট না পারি বা কোনো ট্রিক যদি অ্যাপ্লাই না করতে পারি বা কোনো ফর্মুলা যদি না পারি, তাহলে আমরা কি করব? সরাসরি কিন্তু আমরা ধরে নেব। কি ধরে নেব? এক্স ধরে নেব। কেমন এক্স ধরে নেব? তাহলে মনে করলাম সংখ্যাটা হচ্ছে 4x আর 5x, ধরতে পারতাম। এটা কিন্তু মনে মনে ধরতে হবে, সংখ্যাটা 5x। আচ্ছা, এবার সংখ্যাটা 4x এবং 5x, এখানে কি আছে? লসাগু। তো লসাগু কি করে করে? লসাগু দেখো 4 আর 5 লসাগু 20, আর x আর x লসাগু তো xই হবে, তাহলে টোটাল লসাগু কত হলো? 20x। বলতে পারলাম কিনা? সংখ্যায় সংখ্যা লসাগু করবো, 4 আর 5 লসাগু কত? 20 হয়েছে। আর তো x লসাগু xই হবে, 2 আর 2 লসাগু কত? 2, 1 আর 1 লসাগু কত? 1, তাহলে 20x। এই লসাগু যা, এটা তো সমান, তো 3 20 60, তাহলে x সমান কত দাঁড়ালো বলতো দেখি? 12 আর 15। তো 12 আর 15। আচ্ছা, এবার বলি, এটা 12 15 না বের করলে হতো, কারণ কি বলছে? গসাগু বের করতে বলেছে। গসাগু তো x, গসাগু তো x নাকি, কমন তো x আছে, তাহলে x সমান 3। গসাগু আর হলো 3, গসাগু হলো 3। ইয়েস, যদি সংখ্যা দুটো চাইতো তাহলে আমরা কি করতাম? যে 12 আর 15। চলো আর একটু গভীরে যাওয়া যাক, আমরা এবার গভীরে ঢুকবো। কারণ তোমরা যারা এই প্রথম ক্লাস দেখছো, ম্যাথের কিন্তু অনেকগুলো ক্লাস আছে, শুধু ম্যাথের নয়, ইংলিশের ক্লাস আছে। তো এই ক্লাসগুলো কিন্তু সব দেখো। আমরা কিন্তু তোমাকে 100টি ভিডিও টার্গেট করেছি, 100টি ক্লাস না টার্গেট করেছি, সেই কিন্তু ক্লাসটা বুঝিয়ে দেবো তোমাকে। সুতরাং দেখে থাকো আর বেশি বেশি করে শেয়ার করে থাকো। চলো পরবর্তী অঙ্কগুলো দেখি কেমন আছে এই অঙ্কটা। হ্যাঁ, চলো একটু অন্য ধরনের একটা অঙ্ক করি। নাম্বার 23। আচ্ছা, এটা বইয়ের অঙ্ক নাম্বার হিসাবে 21, 105 এবং x এর গসাগু কমা লসাগু, গসাগু এবং লসাগু, ঠিক আছে। গসাগু এবং লসাগু হলো 7 ও 210। তাহলে x এর ভ্যালু কত? বোঝা গেছে? আচ্ছা, কি বলেছে? যে গসাগু এবং লসাগু হচ্ছে এইটা। অঙ্কটা একটু অন্য ধরনের না, 3টে অঙ্ক আছে, এখন 2টো ছিল, তাহলে ওইসব ফর্মুলা তার কাজে লাগবে না। এবার এখানে একটু সাধারণ কনসেপ্ট লাগবে। কি কনসেপ্ট লাগবে? সাধারণ কনসেপ্ট। আমরা জানি গসাগু বলতে কি সবার মনে থাকে
গসাগু বলতে কি সবার মনে থাকবে না, গসাগু মানে সবার মনে থাকবে, ঠিক আছে। আর লসাগু মানে কি যেটা এক্সট্রা পড়ে থাকবে, সবার মধ্যে যেটা নেবো, নেওয়ার পরে যদি এক্সট্রা পড়বে সেটাও গুণ করে দেবো, এই তো সমস্যা। যদি গসাগু যদি 7 হয় তাহলে এর মধ্যে নিশ্চয়ই 7 থাকবে, তাহলে আমি 7 কেটে নিলাম, থাকলো কত 3, এখানে 7 লিখলাম ইচ্ছা করে, এর মধ্যে 7 কেটে নেবো, তাই তো কি বলো, তাহলে কত থাকে 15, ভেরি গুড। হ্যাঁ 7 1 7 5 7 35, এখানে 7 কেটে নেবো, ঠিক আছে 7 কেটে নেবো, তো আমি জানি না কত থাকবে, এবার যা থাকবে থাকবে, তাহলে ইয়ে থাকলো 1 2 3 4 5 গুণটা থাকবে, ঠিক কিনা। এবার 7, তাহলে এখানে 7 কেটে নেবো, কারণ 7 আছে তো, সব জায়গায় 7 তো, গসাগু সব জায়গায় আছে লসাগুর মধ্যে, তাহলে কত 30, এই 30 কি এক্সট্রা না। গসাগু মানে হচ্ছে সবার মধ্যে পড়ে যায়, কি বললাম সবার মধ্যে থাকে, তাহলে 3টের মধ্যে 7 আছে, 7 থাকতেই হবে, 7 না থাকলে তো গসাগু হবেই না, 7 হবে কি, তাহলে আমি 7 এখান থেকে কেটে নিলাম, তাহলে 3 পড়ে থাকলো, 3 এক্সট্রা, এখানে 15 এক্সট্রা, তাই তো এখানে 15 এক্সট্রা, ঠিক না, হ্যাঁ ঠিক, ঠিক আছে 15 এক্সট্রা, 210 দিয়েছি, ঠিক তো, ঠিক আছে, হ্যাঁ চলো 15 এক্সট্রা হয়েছে। আর এখানে কত, এখানে 7 কেটে নিলাম, এবার এর মানে কথা আমি জানি না, কত পয়সা চাই না, কারণ 7 কাটতো, 7 দিয়ে ভাগ যাবে, হয় সংখ্যাটা 7 হতে পারে, নাহলে 14 হতে পারে, নাহলে 21 হতে পারে, নাহলে আরো কিছু 42 হতে পারে, ঠিক আছে। এবার চলো, এবার আমি কি করব, যে কি করব, এবার এইটা আছে এক্সট্রা, তাহলে এইটা এক্সট্রা, তাই না, 3 আর 15 তো, 3 আর 15 এক্সট্রা, তো 3 আর 15 আর এক্সট্রা, আমার দরকার কত 30, কত দরকার 30 দরকার, এক্সট্রা 30 মানে গুণ করে 30, কিন্তু এটা গুণ করলে 45 হচ্ছে, কেন এখানে 3 তো কমন যাচ্ছে নাকি, লসাগু বের করলে কি 3 কমন যাচ্ছে না, তো 3 একে 3 5 15, 3 5 15 হয়েছে। আমি ধরলাম এখানে এমন একটা সংখ্যা লিখবো যেটা, এবার দেখো এইটা এটা গুণ করলে কত হয় 3 5 15, 3 5 তাহলে দেখো 3 5 কত হচ্ছে 15, তো 15 আছে কিন্তু দরকার কত 30, তাহলে এখানে 2 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও, তাহলে এখানে 7 ছিল, এখানে 2, তাহলে কত 14, তাহলে এখানে 14 বসালে কত হবে, 14 বসাই তাহলে এখানে 210 হবে, অঙ্কটা স্মার্ট ছিল। আচ্ছা অঙ্কটা বলে স্যার এই কি হয়ে গেল, তাই না, অঙ্ক বুঝতে গেলে ধীরে সুস্থে 2 থেকে 3 বার দেখতে হয় এই ধরনের অঙ্কগুলো, ঠিক কেমন হলো, বলে সবার মধ্যে 7 আছে, সবার মধ্যে 7 আছে, তো 7 তো কমন নিতে হবে, তাই না, 7 তো কমন নিতে হবে, কমন নেবার পরে আমি কাটাকুটি করে দিলাম, এবার যেটা পড়ে থাকবে সেটা নিয়ে হিসাব করবো, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর পরবর্তীকালে যদি একটু সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীকালে আবার একটা শর্টকাট টেকনিক অঙ্কটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।